শ্রীগুরু চরণই আমার এখন একমাত্র ভরসারে অতুল। লোভের টোপ ফেলেছে গোপাল শীল। লোভ? লোভ 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 দেখাতে এসেছিল। দুধ পাঠিয়েছিল 10,000 টাকা নগদ সেলামি আর মাস মাইনে 2,500 টাকা। গোপাল শীল বুঝতে পেরেছে যে থিয়েটারের ব্যবসা করতে গেলে এই গিরিশচন্দ্র ঘোষকে চাই, নট নাট্যকার ম্যানেজার গিরিশচন্দ্র ঘোষ। ওরে আমি কি মাছ নাকি? হ্যাঁ, মাছ যে চার ফেললেই টপ করে টোপটা গিলে ফেলবো? না, ওই লোভের বড়শি দিয়ে আমাকে গেঁথে তোলা যাবে না, অত সহজ নয়। নগদ 10,000 টাকা সেলামি, মাস মাইনে 2,500 টাকা। তা আপনি ওদের কি বললেন? যা আমাকে মানায়, একেবারে বড় বড় ক্যাপিটাল লেটারে NO নো বলে দিয়েছি। স্টার থিয়েটার আমি ছেড়ে দেব? আমি স্টার ছাড়বো না। স্টার আমার স্বপ্ন, কত বছর আমি স্বপ্ন দেখেছি স্টার। আমার মন প্রাণ ধ্যান জ্ঞান সব স্টার। আমি আবার নতুন করে স্টার থিয়েটার তৈরি করব। হ্যাঁ, আমার যৌবনের স্বপ্ন, আমার বার্ধক্যের কাশি তীর্থ হচ্ছে স্টার। তা উনি তো স্টার নামটা চাইছেন। একবার যদি মুখ ফুটে চাইতো না আমার কাছে যে স্টার নামটা চাই, তাহলে ওর ধর থেকে মুন্ডটা কেটে নিয়ে আমি ওই বিডন স্ট্রিটের গ্যাস পোস্টে ঝুলিয়ে দিতাম। স্টার নামের সত্য চাইনি আমার কাছে, আমাকে চেয়েছে। তার মানে বুঝতে পারছিস তো অতুল? ওই বাপ ঠাকুরদার জমানো পয়সার গরমে ও ভেবেছে ওই যে কান টানলে মাথা আসে, সেরকম ভাবে আমাকে টানলেও স্টার চমকাবে ওর মাথায়। কিন্তু এটা তো খুব চিন্তার কথা দাদা। আপনি স্টার ছাড়া, স্টারের নাটক ছাড়া এক মুহূর্ত শ্বাস নিতে পারবেন না। আর গোপাল শীল আপনাকে স্টার মঞ্চে নাটক করতে দেবে না। তাহলে এখন আপনি কি করবেন? আগেই ঠিক করেছি নতুন স্টার বানাবো। আর গিরিশ ঘোষ যা বলে তা করে, ওর কথা মানে কাজ। আমি ওই হাতিবাগানের মোড়ে নতুন জমি দেখবো এবং সেই নতুন জমিতে নতুন করে স্টার থিয়েটার তৈরি করব। আমি দাসনিয়োগী, অমৃতি মিত্তির, আমাদের রসরাজ, অমৃতলাল, তাদের সবাইকে বলেছি ভালো করে জমি দেখতে। হ্যাঁ, কিন্তু একটা জমি কিনে সেখানে থিয়েটার হল বানাতে অনেকগুলো টাকার দরকার দাদা। সেই টাকার দরকার, অনেক টাকার দরকার রে অতুল। কিন্তু টাকা তো পাচ্ছি না এমনিতে। এই কলা কুশলীদের, বিশেষ করে নটনটিদের মাস মাইনে বাকি পড়ে আছে, দিতে পারছি না। কি যে করবে ঠাকুর বুঝতে পারছি না। হ্যাঁ রে, নরেন এসেছিল? না, আমি কোর্ট থেকে আসার পর তো আসেনি। আগে এলে তো বৌঠান বলতো। নানান ঝামেলায় বরানগরেও যাওয়া হয়ে উঠছে না আমার। ছেলেগুলো যে কি করছে, কি খাচ্ছে, কিছুই জানতে পারছি না। আমিও ভাবছি একদিন বড়নগর যাব। হ্যাঁ অতুল, যা দেখে আয়। একটা স্বপ্নকে শুধুমাত্র আশ্রয় করে কতগুলো যুবক ছেলে, 12-13 জন শিক্ষিত যুবক ছেলে কি অসাধ্য সাধন করছে, একবার গিয়ে দেখে আসো। যা, একটা স্বপ্ন শুধু ওদের টার্গেট, জানিস? একটা স্বপ্ন। একটা দায়িত্ববান অভিভাবকের মতো ঠাকুরের লরেন, মানে আমার নরেন, সবাইকে কিভাবে বেঁধে অভিভাবকের মতন দায়িত্বপূর্ণ কাজ করছেন। ঠাকুর সত্যি যাওয়ার আগে একজন সত্যিকারের নেতা নির্বাচন করে গেছেন। একজন যথার্থ নেতা হওয়ার সমস্ত গুণ নরেনের মধ্যে রয়েছে, সমস্ত গুণ। হ্যাঁ রে, আরতি তো হয়ে গিয়েছে। সবাই এবার ওপরের ঘরে আয়, শাস্ত্র নিয়ে আলোচনা হবে। নিরঞ্জন, হ্যাঁ তুই সবাইকে খবর দিয়ে ওপরের ঘরে নিয়ে আয়। হ্যাঁ, তুই যা, আমরা যাচ্ছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ রে, আরতির সময় সারদা প্রসন্নকে দেখলাম না। ও কি এখনো মাধুকরী করে ফেরেনি? কি হলো, তোরা সবাই চুপ করে আছিস যে? সবাই মাধুকরী করে ফিরলো, অথচ সারদা প্রসন্ন ফিরলো না। তোরা একবার খোঁজ নিয়েছিস?
দেখ, সারদার ছেলে মানুষই এখনো কাটেনি। কাছে পিঠেই কোথাও গিয়েছে কিনা একবার খোঁজ নিয়ে দেখ। দেখেছিস? না, মানে ইয়ে, সারদা প্রসন্ন মাধুকরীতে যায়নি। তবে কি সে বাড়ি গিয়েছে? তোদের কাউকে জানিয়ে গিয়েছে? না জানিয়ে গিয়েছে? জানালে আমি কি তাকে যেতে বাধা দিতাম, নাকি যেতে দিতাম না? এর আগেও এইভাবে হঠাৎ হঠাৎ চলে গিয়েছে। এটা পড়, সারদা প্রসন্ন লিখেছে। সারদা লিখেছে? আমি নিরুদ্দেশের পথে চললাম, আমাকে খুঁজিস না। স্বামী ত্রিগুণাতীতানন্দ। নিরুদ্দেশ বিরজা হোম করে সন্ন্যাস নেওয়ার পর নিরুদ্দেশ। আমার স্বামী ত্রিগুণাতীতানন্দ চলে গেল, অথচ একবারও বলে গেল না। জমিদারের ছেলে, হয়তো আমাদের সঙ্গে কষ্ট করে উঠতে পারছিল না, কিন্তু আমাকে বললে আমি নিচে গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। নরেন, ওর জামা কাপড় যা ছিল তেমনিই আছে, কিচ্ছু নেয়নি, শুধু গেরুয়া রুদ্রাক্ষ নিয়েছে। এইভাবে নিরুদ্দেশ হলো। এবার ওর বাড়ির লোক দল বল সব নিয়ে এসে আমাদের উপর হামলা করবেন, আমাদের দিকে আঙুল তুলবেন, কত কিছু বলবেন, কিন্তু সেসব নিয়ে আমি ভাবছি না। আমি শুধু ভাবছি এত তাড়াতাড়ি পথভ্রষ্ট হলো। এটা আবার কি? এ তো সারদার হ্যান্ডরাইটিং। আমাকে লিখেছে। কি লিখেছে সারদা প্রসন্ন? প্রিয় নেতা, এভাবে তোকে জানাবার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। কদিন ধরে একটা দুঃস্বপ্ন আমাকে তাড়া করে ফিরছিল। আমার মা, বাবা, আত্মীয়রা দুহাত বাড়িয়ে আমাকে আকুল হয়ে ডাকছে। আমি চোখ বন্ধ করতে পারছিলাম না, ধ্যান জপে মন দিতে পারছিলাম না, ভেতরের যন্ত্রণা কাউকে বলতে পারছিলাম না। শুধু ঠাকুরের কাছে সব সময় মিনতি করেছি, আমি কি করব আমাকে বলে দিন। এখানে থাকলে ওনাদের ডাক আমি এড়াতে পারতাম না। তাই তোমার দেওয়া গেরুয়া ধারণ করে সন্ন্যাসী বেশে বেরিয়ে পড়লাম। মনে প্রাণে সন্ন্যাসী হয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। পরিব্রাজক হয়ে আমি দেশ দেখতে চললাম। গোটা দেশ ঘুরে বেড়ানো সম্ভব হবে না, তাই তাই তীর্থে তীর্থে ঘুরবো। গৃহী আমি কোনোদিন হতে পারবো না, এটা বেশ বুঝেছি। মন থেকে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে আবার ফিরে আসবো ঠাকুরের মঠে, ঠাকুরের কাজে, তোর কাছে।
অক্ষরে অক্ষরে পালন করব তোর আদেশ নির্দেশ। আমি নিজেকে পবিত্র করতে অসীমের ডাকে সাড়া দিতে চললাম। সবাই আমার ভালোবাসা নিয়ে। জয় তু শ্রীরাম ও কৃষ্ণ। জয় তু শ্রীরাম কৃষ্ণ। সংসারের মায়া কাটিয়ে শারদাপ্রসন্ন সম্পূর্ণভাবে সেবাব্রতে নিয়োজিত প্রাণ হবার চেষ্টা নরেন্দ্রনাথকে ভাবিয়ে তুলেছিল। অসীমের ডাক তার মনেও, কিন্তু মনের সেই সুপ্ত ইচ্ছেকে মনের মধ্যে রেখে নরেন্দ্রনাথ কঠোরভাবে পালন করে চললেন ঠাকুর নির্দেশিত দায়িত্ব। নরেন্দ্রনাথ যুবক ভক্ত সাথীদের নিয়ে মেতে থাকলেন শাস্ত্রপাঠে, বেদ বেদান্ত চর্চা, দেশ বিদেশের ধর্মচর্চা নিয়ে। কোনো এক সময় আর্যদের বংশধররা সদাচার ভ্রষ্ট হয়ে তাদের বৈরাগ্যের মানসিকতা হারিয়ে ফেলেছিলেন। ক্ষুরধার বুদ্ধি হারিয়ে তারা লোকাচারের ভক্ত হয়ে উঠেছে। পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থের সঠিক মর্ম ভেদ করতে না পেরে তাদের ধারণা হয়েছিল এই সবই পরস্পরের বিরোধী, আর তাই তারা সনাতন ধর্মকে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত করে দিলেন। আর তার ফলে কি হলো? তার ফলে ধর্মের নামে সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধের আগুনে পরস্পরকে ঠেলে ফেলে দেবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই অধঃপতিত আর্যগণ যখন আমাদের দেশ ভারতবর্ষকে প্রায় একটা নরকে পরিণত করে তুলেছেন, ঠিক তখনই সনাতন ধর্মের মূর্তিমান বিগ্রহ স্বরূপ হয়ে তিনি এলেন। গীতার সেই অমোঘ বাণীর নির্যাসটুকু নিয়ে তিনি এলেন আমাদের মাঝে। একটা দারিদ্র ও কুসংস্কার ঘেরা গ্রাম থেকে তিনি এলেন আমাদের এই শহরে। তিনি আর কেউ নন, আমাদের পরম পূজনীয় গুরু মহারাজ, যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জয় তু শ্রী রামকৃষ্ণ গুরু মহারাজ জি কি জয়। তিনি তার বহুমুখী সাধনার লব্ধ জ্ঞানকে সম্বল করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত সেই ঐক্যকে তুলে ধরলেন সবার চোখের সামনে। মানবের কল্যাণের জন্য সর্বভাবের এক সমন্বয় বাণী তিনি প্রচার করলেন। যত মত তত পথ, যত মত তত পথ। এটাই নতুন যুগের নতুন ধর্ম। আর নবযুগের এই নবধর্ম
একদিন এই গোটা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, আর আমাদের ভারতবর্ষ হবে সেই নবযুগের নবধর্মের প্রচারক। পুরনো গোড়া সব মতবাদকে ছুঁড়ে ফেলে দে, ওগুলো কোনো কাজের নয়, সব অকাজের ঠেকি। তিনি আমাদের পথের দিশা দেখিয়ে গিয়েছেন। তার ভাবধারা তরঙ্গায়িত প্লাবনের মতো একদিন আছড়ে পড়বে এবং সমস্ত পুরনো ধ্যান ধারণাকে ভাসিয়ে নিয়ে যাবে। হিন্দু ধর্মের দ্বারাই আমাদের সুপ্রাচীন সেই হিন্দু ধর্মের সংস্কার করতে হবে। পাশ্চাত্যে আমরা নারী পুজোর কথা শুনেছি, কিন্তু পাশ্চাত্যের সেই নারী পুজো নারীর সৌন্দর্য ও যৌবনের পুজো, কিন্তু ঠাকুরের নারী পুজো মা আনন্দময়ীর পুজো। সমগ্র নারী জাতি তার কাছে মা আনন্দময়ী। আমি নিজে দেখেছি সমাজ পতিত মহিলাদের সামনে ঠাকুর হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর বলছেন, মা, এক রূপে তুমি রাস্তায় দাঁড়িয়ে আনন্দ বিলোচ্ছ, আর আরেক রূপে তুমি এই সমগ্র জগৎ হয়েছ, তোমাকে প্রণাম। সমগ্র নারী জাতিকে এরকম সুমহান সম্মান আর কেউ কোনোদিন দেখাতে পেরেছেন বলে আমার জানা নেই। ধর্মের গ্লানি দূর করার জন্য তিনি এসেছিলেন। তার জীবন জ্ঞান, ভক্তি ও প্রেমের সমন্বয়। যুগ যুগ ধরে হিন্দু জাতি যা চিন্তা করে এসেছে, শুধুমাত্র একটি জীবনে তিনি সবটা উপলব্ধি করেছিলেন। সমগ্র শাস্ত্রসমূহের তিনি জীবন্ত ভাষ্য। তিনি তার সাধনায় লব্ধ রত্ন রাশি আমাদের মধ্যে উজাড় করে দিয়ে গিয়েছেন এই জগতের কল্যাণের জন্য। জলের মধ্যে বাতাস পড়লে তার মধ্যে প্রতিবিম্বের প্রকাশ পায় না, ঠিক তেমনি মন স্থির না হলে ঈশ্বর তার মধ্যে বিরাজ করেন না। শ্বাস প্রশ্বাসের মধ্যেও মন অস্থির হতে পারে, তাই তো যোগীরা কুম্ভক দ্বারা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে তারপর ঈশ্বরের সাধনা করেন। জয় জয়।